আল্লাহ খুশি হয়ে গেলে বান্দা জিন্দেগি সাকসেস। মরতে দেরি কবর জান্নাতের বাগান বানাইতে আল্লাহ দেরি করবে না। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাজি হয়ে গেলে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাজি খুশির জন্য বাকি জিন্দেগি গুলো যেন মহান আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ সুরে লা ইলাহা লা কলবে লা ইলাহা লা মুহাম্মাদ লা ইলাহা লা সুরে লা ইলাহা লাল্লাহু লা ইলাহা লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয় ভাই? মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে দোয়া করি আল্লাহ আজ এই ওয়াজ মাহফিলকে কবুল করুন। জোরে বলেন আমিন। আমাদের সবাইকে নাজাতের জরিয়া বানাক। জোরে বলেন আমিন। এলাকার ভিতরে যত কবরস্থান আছে সমস্ত মুর্দাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে জানায় দেয় বান্দা শোনো ইমানদারের কিছু গুনাহগুণ মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে তুলে ধরেন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে ইমানদারের কিছু আলামত তুলে ধরেছে। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে ডাক দিয়ে বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিনটা গুণ। কয়টা আলামত বলেছে আল্লাহ? তিনটা আলামত। এক নম্বর আলামত হলো হকিকতে মুমিন তারা। হকিকতে মুমিন তারা যাদের সামনে আল্লাহর চর্চা গাওয়া হয়, আল্লাহর জিকির গাওয়া হয়, তাদের দিল কেঁপে ওঠে। তাদের দিল কেঁপে ওঠে। জোরে কি পড়া যাবে না সুবহানাল্লাহ? দুই নম্বর মুমিনের আলামত وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। দুই নম্বর মুমিনের আলামত হচ্ছে তাদের সামনে যখন আল্লাহর পবিত্র কোরআন মাজিদের আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করা হবে তাদের ঈমান বেড়ে যাবে। জোরে কি পড়া যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর গুণ মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাক দিয়ে বলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার তিন নম্বর গুণ হইল তারা সর্বসদাই আল্লাহর উপরে ভরসা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চার নম্বর গুণ মহান আল্লাহ তুলে ধরে দিয়েছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন হবে তারা যারা নামাজকে কায়াম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন হবে তারা যাদেরকে আমি আল্লাহর রুজি দান করেছি, আমি আল্লাহর রুজির ভিতর থেকে তারা আমি আল্লাহর রাহের ভিতরে কিছু দান বরংই আগ বাড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদয়ের মালিক এই পাঁচটা গুণ তুমি মুমিনের তুলে ধরলে, এই পাঁচটা আলামত তুমি মুমিনের তুলে ধরলে আল্লাহ মহান আল্লাহ আগে ইরশাদ করেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারাই হইল সত্যবাদী ঈমানদার। জোরে কি পড়া যাবে না সুবহানাল্লাহ?
আদয়ের মালিক সত্যবাদী মুমিনদের জন্য কি ফয়সালা আছে জানাও না মহান আল্লাহ জানায় দেয় লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম তাদের জন্য তাদের রবের কাছে পজিশন ওয়ালা দরজা আছে জুরি কি পড়া যাবে না সুবহানাল্লাহ আদয়ের মালিক মুমিন বান্দাদের জন্য আর কি গুনাহগুলো রেখেছে বলো না মহান আল্লাহ জানা দেব মাগফিরাত মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব জোরে পড়েন সুবহানাল্লাহ মহান আল্লাহ জানা দেয় ওয়া রিজকুন কারীম মুমিন বান্দাদের জন্য সত্যবাদী মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ ইজ্জত ওয়ালা রুজি দান করে দিব জোরে পড়েন সুবহানাল্লাহ মুমিন বান্দাদের জন্য মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইজ্জত ওয়ালা রুজি ব্যবস্থা করে দিয়েছে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ শুনো আয়াতে কারিমার তরজমা হয়ে গেল অর্থ হয়ে গেল এখন আয়াতে কারিমার উপরে কিছু কথা তুলে ধরি আমাদের সামনে মহান আল্লাহকে যেই টাইমে জিকির করা হয় মহান আল্লাহর যেই টাইমে চর্চা করা হয় আল্লাহকে যেই টাইমে ইয়াদ করা হয় আমাদের মাঝে বান্দাদের দিল কেঁপে ওঠে না আমাদের মাঝে বান্দাদের দিল কেঁপে ওঠে না তার কিছু কারণ আছে রে ভাই যারা আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে দিল কেঁপে উঠে যায় বুঝে নিও তারাই হকিকতে ঈমানদার জোরে পড়েন সুবহানাল্লাহ আমার বাইরে বলরে আমাদের সামনে পবিত্র কোরআন মাজিদ তিলাওয়াত করলে আমাদের ঈমান বৃদ্ধি হয় না বান্দা বলে এটা কি আরম্ভ করে দিল অনেক বান্দা আছে তারা বলে এটা কি আরম্ভ করে দিল এই পাঁচটা ঈমানের আলামত তুমি যদি ঠিক রাখতে চাও আমাদের ভিতরে কিছু কর্ম আমাদেরকে ঠিক করা দরকার আছে সেই কর্মগুলো আমি বলে দিব আল্লাহ যেন তৌফিক দান করে জোরে পড়েন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা محمد اللهم صل على مولانا محمد صلى الله عليه وسلم আমার ভাইরা বন্ধুরা আমি চাই এই পাঁচটা মুমিনের আলামত যেটা বলা হলো এইগুলো আমাদের ভিতরে হাকিকতের ভিতরে বাস্তবায়ন হবে তার আগে আমাদের কিছু কর্মর দরকার আছে সেই কর্মগুলো না থাকার কারণে এই কর্মগুলো আমাদের ভিতরে পরিপূর্ণ হিসেবে দাখিল হয় না তার ভিতরে কর্ম কি সর্বপ্রথম যেটা কর্ম হইতেছে ওইটা হলো আমাদের ভিতরে হালাল রুজির প্রয়োজন আছে যারা কথা বলেন ঠিক কি না আচ্ছা আমার কথা কি বোঝা যায় ভাই বোঝা যায় তো না আমাদের ভিতরে হালাল রুজির প্রয়োজন আছে ভাই গো আমাদের ভিতরে যদি হালাল রুজি না থাকে বান্দাদের ঈমানি আলামতগুলো পাওয়া যাবে না বান্দা নামাজ পড়লো বান্দা কাজে দিবে না বান্দা রোজা করলো বান্দা রোজা কামে দিবে না বান্দা হজ করতে গেল হজ কাজে দিবে না হালাল রুজি যদি বান্দার না থাকে বান্দা যাকাত দিল যাকাত কাম হবে না মায়া নবী দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে জানা দেয় তলাবুল হালালি ফারিদাতুম বা'দাল ফারিদা সমস্ত ফরজের পরে হালাল রুজি কামাই করে খাওয়া হইতাছে ফরজ জুরি কি পড়া যাবে না সুবহানাল্লাহ মায়া নবী দয়াল নবী
নবী দ্বিতীয় হাদিসের ভিতরে বলা যায় লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই বান্দার শরীর জান্নাতে ঢুকবে না যেই বান্দার শরীরে হারাম খেজা দেওয়া হয়। ভাই গো, হারাম খেজা খাইলে বান্দা কখনো জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। মায়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে জানা দেয় যেই বান্দা এক লুকমা হারাম পেটের ভিতরে চলে যায়, যত টাইম পর্যন্ত হারাম লুকমা থাকবে জমিন আসমানের সমস্ত ফারিস্তারা বান্দার জন্য লানতের প্রার্থনা করতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যত টাইম পর্যন্ত ওই বান্দার পেটের ভিতরে হারাম লুকমা থাকবে, বান্দা যদি ওই অবস্থায় মারা যায় বান্দা সিধা জাহান্নামে চলে যাবে। জোরে কি পড়া যাবে না নাউজুবিল্লাহ। হযরত সাহাবী রাসূল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে আয়েশা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি আমার জন্য দোয়া করে দেন, মহান আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেয়, মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়াত বুঝি তো আমরা, বুঝি আমরা গো। মুস্তাজাবুদ দাওয়াত হইতেছে দোয়া করতে দেরি, কবুল হইতে যেন দেরি না হয়। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবীকে যাইয়া ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার জন্য দোয়া করে দেন, মহান আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেয়। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী জানা দেয়, ও সাদ, তোমার আহারকে তুমি পবিত্র করে নাও, তোমার আহারকে পবিত্র করে নাও, আমার আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তোমার যেইটা না আহার পবিত্র হয়ে যাবে রে, দোয়া করতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা শুনেন 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 শুনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দরবারে তিনার খাদেম একটা দুধের পেয়ালা এনেছে, তিনাকে ধরায় দেয়া হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই টাইমে দুধের পেয়ালা নিলেন, নিবার পরে দুধকে পান করে নিলেন। খাদিম ডাক দিয়ে বলে, হুজুর গো, আপনি আমাকে ডেইলি জিজ্ঞাসা করেন এই বস্তু কোথায় থেকে এসেছে, কোন জায়গা থেকে এসেছে, আজকে কেন জিজ্ঞাসা করলেন না? তার কারণ কি আমি জানতে পারি? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, শোনো, আজ আমি মনে নাই, আজ আমার মনে নাই, আমি আমার মন থেকে কথাটা উঠে গিয়েছে, বলো না তুমি এই দুধের পেয়ালা কোথায় থেকে এনেছো? খাদিম ডাক দিয়ে বলে, হুজুর গো, আইয়ামে জাহিলিয়াতের ভিতরে আমি একজন বান্দার উপরে মন্ত্র সন্ত্র পড়ে আমি দম করে দিয়েছিলাম, আর বেমার ভালো হয়ে গিয়েছিল। আজ ইসলামের ভিতরে আসার পরে বান্দা আমাকে দেখে এই দুধের পেয়ালা হাদিয়াতান দিয়েছে। বলতে দেরি রে, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখের ভিতরে উঙ্গলি ঢুকাইতে দেরি হলো না, সঙ্গে সঙ্গে উঙ্গলি ঢুকাইয়া বমি করে বাসাইয়া দে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার ভিতরে যে তো ছিল আমি চেষ্টা করে বাইর করে দিয়েছি, আল্লাহ, হারাম পেয়ালার দুধ আমার ভিতরে ছিল, আমি চেষ্টা করে বাহির করে দিয়েছি। আমার বডির ভিতরে যদি চুল পরিমাণ থেকে যায়, আল্লাহ, সেই চুল পরিমাণ থাকার কারণে তুমি মানকমের খোদা আমাকে কিয়ামতের ময়দানে মাশরে আমাকে পাকড়াও করে না, আসামের কাঠগড়ায় দাঁড়াইও না, দাঁড়াইতে বলিও না, আল্লাহ, চুল পরিমাণ যেন আমার শরীরে থেকে যায়, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর ভাই শুনো, সাহাবীদের জিন্দেগির ভিতরে পাইলা তাদের ভিতরে হারাম লোকমা ছিল না, তাদের ভিতরে হারাম লোকমা ছিল না, সেই জন্য তারা নামাজের ভিতরে মজা পেয়েছে, সেই জন্য তারা কোরআনের তিলাওয়াতের ভিতরে মজা পেয়েছে। আহারে
তাদের ভিতরে আল্লাহর রাহের জন্য, তারা দান বরঙ্গের জন্য কত না কত তারা মজা পেয়েছে রে ভাই। নামাজের ভিতরে মজা, তারা আল্লাহর বন্দেগীর ভিতরে কত না মজা পেয়েছে। আজ আমাদের ভিতরে বান্দা খালি ডাক দে বলে হালাল হয়ে হারাম, इससे क्या मतलब, हमको तो खाली धन दौलत चाहिए। जरा কথা বলেন ঠিক না, जरा কথা বলেন ঠিক না, हमको तो खाली धन दौलत चाहिए। हलाल और हराम से क्या मतलब है, हलाल हराम से क्या मतलब, हमको तो खाली धन दौलत चाहिए। আচ্ছা বলুন তো দেখি, এই হারাম পদ্ধতিতে যেই বস্তুগুলো কামাই করা হয়, যেই বস্তু দেওয়া হয়, ঘর বাড়ি যা কিছু বানানো হয়, গাড়ি, এইগুলোর ভিতরে বন্দেগী করলে কি আল্লাহ কবুল করবে? কথা বলে না, কবুল করবে না। আর ওই ঘরের ভিতরে যেটা আমরা মেয়ে সাহেবদেরকে নিয়ে যাই, দোয়া করেন না, মেয়ে সাহেব দোয়া করে, দোয়া করো, দোয়া কবুল না। কেন কবুল না? ঘরের ভিতরে যেটা খাটকি, খাটকি বলেন তো আপনারা, চকি, চকি হারাম টাকা দেয় কিনা, চাদর হারাম টাকা দেয় কিনা, ঘর ইটাগুলো হারাম টাকা দেয় কিনা, রং হারাম টাকা দিয়ে করা, সিমেন্ট বালি হারাম টাকা দিয়ে করা, তো দোয়া কেমনে কবুল হবে? যে কথা বলে ঠিক না। তো আমাদের ভিতরে ইসলাহি বয়ানের প্রয়োজন, আমাদের জিন্দেগি যেন শুধরে যা, ওইগুলো আলোচনা আমাদের প্রয়োজন। যেই বান্দার পেটের ভিতরে হারাম লুকমা চলে যায়, 40 দিন পর্যন্ত আমার আল্লাহ ওই বান্দার কোনো আমল কবুল করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কতদিন? 40 দিন পর্যন্ত আমল কবুল করা হয় না। কিন্তু ভাই দুনিয়ার জগতে বাঁচবো আমরা কতদিন? হালাল পদ্ধতি নিয়ে যাও না, হালাল তরিকা নিয়ে যাও না। হালাল রুজির ভিতরে আমার আল্লাহ বরকত রেখে দিয়েছে, হারামের ভিতরে আল্লাহ বরকত রাখে নাই। জোরে কথা বলেন ঠিক না, জোরে কথা বলেন ঠিক না। আয় ভাই শোনো, সাহাবীরা মসজিদে নববীর সামনে নামাজে ফজরের পড়ে আমার কামলিওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন নবী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ ফরমাইতে আছেন, ওয়াজ করতে আছেন। একজন যুবক বান্দা ডান দিকে দৌড়াই, বাম দিকে দৌড়াই, একজন যুবক বান্দা সামনে যায়, পিছনে যায়। একজন সাহাবী রাসূল ডাক দিয়ে বলে, এত সুন্দর যুবক, শরীরের ভিতরে এত তাকত দেখা যায়, এই তাকত যদি আল্লাহর রাস্তার ভিতরে, জিহাদের ভিতরে খাটাইতো, না জানি আমার আল্লাহ বান্দার উপরে খুশি হইয়া যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে বলরে মায়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই সাহাবীকে সঙ্গে সঙ্গে বলা যায়, আর সাহাবী যেই কথা বলেছে একবারই বলেছো, দ্বিতীয়বার এই কথা তুমি রিপিট করিও না, দ্বিতীয়বার এই কথা বলিও না। কেন জানো? এই বান্দা বাদে নামাজের পরে বান্দা হালাল রুজির জন্য দৌড়তে আছে, বান্দা হালাল রুজির জন্য দৌড়তে আছে। আজ সাহাবী শোনো, যতটা পর্যন্ত বান্দা হালাল রুজির পথে থাকবে, আল্লাহর রাস্তার ভিতরে থাকবে, বান্দা যদি মারা যায়, বান্দার মরণ হয়ে যাবে শাহাদাতের মরণ। জুরি কি পড়া যাবে না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো বোঝা গেল কি, হালাল রুজির ভিতরে কামাই করতে গেলে বান্দা মারা গেল, বান্দার মরণ হয় যায় শাহাদাতের মরণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, অনেক টাকা মানে মাইনাসও আছে। আচ্ছা, দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি এরকম ধরনের